আপা, কাক ডাকার আগেই উঠে পড়লে যে, নাকি তোমার গায়ের রঙের সাথে এই আধার মিশে যায় বলে দিনের আলো সহ্য হয় না? ছোট, সকাল সকাল কাজ গুছিয়ে না নিলে বেলা গড়িয়ে যায়। তোমাকে তো আর কিছু করতে হয় না, তাই তুমি বোঝো না। আমি কেন কাজ করতে যাব? আমি কি তোমার মতো কাজের লোক? আমার জন্ম হয়েছে রানীর মতো থাকার জন্য। সেলিম তো আমাকে বলেই দিয়েছে এই বাড়ির আসল রানী আমি। আমারই রূপ দেখেছো? এমন রূপ থাকলে কি আর হাতে ময়লা লাগাতে হয়? রূপ দিয়ে কি হবে যদি মনটা সুন্দর না হয়? মনকে দেখতে আসে, মানুষ তো বাইরের রূপটাই দেখে। তোমার দিকে তাকালে তো মানুষের দিনটাই খারাপ হয়ে যায়, আর আমার দিকে তাকালে মানুষের মন ভালো হয়ে যায়। এটাই তফাৎ। সালমা, আমার পান্তা ভাত বেড়েছ? মাঠে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই তো দিচ্ছি, আপনি হাত মুখ ধুয়ে নিন। ভাইজান, এই কালো কুৎসিত বউকে নিয়ে আর কতকাল ঘর করবেন? ওর হাতের রান্না খেলে তো আপনার শরীর স্বাস্থ্যও একদিন ওর গায়ের রঙের মতো হয়ে যাবে। আহা লাইলা, সকাল সকাল এসব কি অলক্ষণে কথা বলছো? ও আমার বউ। বউ না ছাই, ও হলো এই বাড়ির কলঙ্ক। সেলিম আমার সাথে কি সুন্দর করে কথা বলে, আমাকে চোখে হারায়। আর আপনি নিজের বউকে শাসনও করতে পারেন না, আবার ভালোবাসতে পারেন না। ছোট, তুমি আমার স্বামীকে নিয়ে এভাবে কথা বলতে পারো না। দরদ দেখো, যার জন্য চুরি করি সেই বলে চোর। আমি তো ভাইজানের ভালোই চাইছি। এই অলক্ষীকে বিদায় করে একটা সুন্দর বউ ঘরে আনুন, ঘর আলো হয়ে যাবে। কে আমার লাইলার সাথে সকাল সকাল গলা তুলে কথা বলছে? কার এত বড় সাহস? দেখো না, ভাবি আমাকে কেমন অপমান করছে। আমি নাকি খারাপ কথা বলছি। ভাবি, আপনার সাহস তো কম নয়। আপনি আমার লাইলার মনে কষ্ট দেন। আপনি জানেন না ওর মনটা ফুলের মতো নরম। ওকে কিছু বললে আমি কিন্তু আপনাকে আস্ত রাখবো না। সেলিম, মুখ সামলে কথা বল। ও তোর ভাবি হয়। কোন ভাবি? যে আমার বউয়ের রূপ দেখে হিংসায় জলে পড়ে মরে, যে আমার বউকে সারাদিন কাজের কথা বলে খোঁচা দেয়। বিশ্বাস করো সেলিম, আমি কোনো কথাই বলিনি। আমি শুধু আমার কাজ করছিলাম। দেখেছো কেমন নির্লজ্জের মতো মিথ্যা কথা বলছে। এক্ষুনি আমাকে বললো আমার মন নাকি অসুন্দর। তুমিই বলো, আমার মতো সুন্দর মানুষের মন কি কখনো অসুন্দর হতে পারে? কখনোই না। ওর মনটাই ওর গায়ের মতো কালো। চলো আমরা ভেতরে যাই। এই কুচিত মুখ দেখে আমার দিনটা নষ্ট করতে চাই না। সালমা, তুমি ওদের কথায় কান দিও না। কান দেব না মানে? প্রতিদিন প্রতি মুহূর্তে আমাকে এই অপমান সহ্য করতে হয়, আর আপনি কিছুই বলেন না। আপনার কি একটু খারাপ লাগে না যখন আপনার সামনে আপনার স্ত্রীকে সবাই মিলে এভাবে অপমান করে? আমি কি করব বলো তো? সংসারে অশান্তি হোক তা তো আমি চাই না। সেলিমটা ছোট, ওর মাথায় গোবরে ভরা। লায়লার কথায় ও ওঠে বসে। তাহলে কি সারা জীবন আমি এভাবেই থাকবো? আমার কি কোনো সম্মান নেই, কোনো অস্তিত্ব নেই এই বাড়িতে? সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে খেতে দাও, মাঠে যাওয়ার সময় হয়ে গেল। সেলিম কত শখ করে শহর থেকে এটা আমার জন্য এনেছে। বলেছে এই ফুলদানিটা নাকি আমার মতোই সুন্দর। এই সুন্দর জিনিসটা ওই কালো পেতনিটার চোখের সামনে থাকলে ওর বুকটা হিংসায় ফেটে যায়। আজ এই ফুলদানি দিয়েই ওকে আমি বাড়ি থেকে তাড়াবো। এটাই সুযোগ। কে আছো? দেখে যাও, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার এত শখের ফুলদানিটা ভেঙে দিল। লায়লার চিৎকার প্রতিবেশীরা সহ সালমা ছুটে আসে। কি হয়েছে ছোট? কি ভেঙেছে? এত চিৎকার করছো কেন? ডাইনি, আমার শখের ফুলদানিটা, যেটা তোমার সেলিম ভাই আমার জন্য এনেছিল, সেটা তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমি আমি ভাঙবো কেন? আমি তো 1 ঘন্টা ধরে পুকুর ঘাটে কাপড় কাচ্ছি। আমি তো এখানে ছিলামই না। নির্লজ্জ, মিথ্যাবাদী! আমি নিজের চোখে দেখেছি তুমি ঝাড়ু দেওয়ার নাম করে ইচ্ছে করে ফুলদানিটায় ধাক্কা দিয়েছো। তুমি আমার সুখ সহ্য করতে পারো না, আমার কোনো ভালো জিনিস তুমি দেখতে পারো না, তাই না? ছি ছি সালমা, তুমি এমন কাজ করতে পারলে? লায়লার কত শখের জিনিস ছিল এটা।
চাচি বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। ও আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলছে। মিথ্যা আমি বলছি না, তুই বলছিস। তোর মনটাই কালো। তুই তো চাইবি আমার সব সুন্দর জিনিস নষ্ট হয়ে যাক। কি হয়েছে? বাড়িতে তো চেঁচামেচি কিসের? লাইলা, তুমি কাঁদছো কেন? একই ফুলদানিটা, এটা কে ভাঙলো? তোমার ওই অলক্ষী ভাবি ভেঙেছে। আমার উপর হিংসা করে তোমার দেওয়া উপহারটা ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। আমি ওকে বলেছিলাম এটা আমার খুব পছন্দের, ও ইচ্ছে করে এটা ভেঙেছে। সালমা, এটা কি সত্যি? তুমি এটা ভেঙেছো? উত্তর দাও। না, আমি ভাঙিনি। সৃষ্টিকর্তা সাক্ষী, আমি ভাঙিনি। আমি এখানে আসার আগে এটা ভাঙা ছিল। ও ষড়যন্ত্র করছে। চুপ, মিথ্যাবাদী! একটা কথাও বলবেন না। আমার লাইলা কখনো মিথ্যে বলে না। আপনি একটা হিংসুটে, অলক্ষী। আজ আপনার একদিন কি আমার একদিন। এই বাড়িতে আপনার আর এক মুহূর্ত জায়গা হবে না। সেলিম, মাথা ঠান্ডা কর। না জেনে আর কি জানার বাকি আছে ভাই? দেখতে পাচ্ছ না এই মহিলা দিন দিন কিরকম শয়তান হয়ে উঠছে? আজ ফুলদানি ভেঙেছে, কাল আমার লাইলার গায়ে হাত তুলবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আমার খুব ভয় করছে। আমি এই ডাইনির সাথে এক বাড়িতে থাকতে পারবো না। ওকে যদি বাড়ি থেকে বের করে না দাও, তাহলে আমি এক্ষুনি গলায় দড়ি দেব। না লাইলা, তুমি কোনো পাগলামি করবে না। ওই মহিলাকে এই বাড়ি থেকে যেতে হবে। ভাই, তুমি যদি তোমার ভাইয়ের শান্তি চাও, যদি এই সংসারকে বাঁচাতে চাও, তবে এক্ষুনি তোমার বউকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু ও কোথায় যাবে এই ভর দুপুরে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। জাহান্নামে যাক, আমাদের কি? আমাদের শান্তি দরকার। যেদিন আপা আমার মতো এমন ফর্সা আর সুন্দর হবে, যেদিন তোমার এই কালো চামড়া বদলে দুধে আলতা রং হবে, সেদিনই শুধু তোমার জন্য বাড়ির দরজা খুলবে। সেলিম একরকম টানতে টানতে সালমাকে বাড়ির বাইরে বের করে দেয়। লায়লা দরজার সামনে দাঁড়িয়ে বিজয়ের হাসি হাসে। আমি কোথায় যাব? আমার তো আর কেউ নেই। এই জীবন রেখে আর কি লাভ? তার চেয়ে মরে যাওয়াই ভালো। সৃষ্টিকর্তা, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? আমার গায়ের রং কালো, এটা কি আমার অপরাধ? হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পায় সালমা। কে? এই জঙ্গলে কে কাঁদে? আমার মতো আর কোনো দুঃখী আছে নাকি? কে ওখানে? ভয় পেও না। সালমা এগিয়ে গিয়ে দেখে একটা কলা গাছ। গাছটার পাতাগুলো শুকিয়ে হলুদ হয়ে গেছে, কাণ্ডটা ফ্যাকাশে। এ কি? একটা গাছ, গাছটা কাঁদছে। আমার কি মাথা খারাপ হয়ে গেল? না মেয়ে, তোমার মাথা খারাপ হয়নি। আমি কাঁদছি, কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। তুমি তুমি কথা বলতে পারো? তুমি কি? আর তোমার কিসের এত কষ্ট? আমি এই বনের পরী, আমার আত্মাই গাছটার সাথে বাঁধা। কিন্তু দেখো আমার কি দশা। আমার গোড়ার চারপাশে কাটা, লতা আর আগাছা এমন ভাবে জড়িয়ে ধরেছে যে আমি শ্বাস নিতে পারছি না। ওরা আমার সব রস শুষে নিচ্ছে। কতদিন ধরে এক ফোঁটা পানিও পাইনি। পিপাসায় আমার ছাতি ফেটে যাচ্ছে। একটু সাহায্য করবে? আহারে, তোমার এত কষ্ট। আমি তোমাকে কষ্ট পেতে দেব না। দাঁড়াও, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি। সালমা খালি হাতে সেই জঙ্গল পরিষ্কার করতে শুরু করে। কাটার আঁচড়ে তার হাত পা ছিঁড়ে রক্ত বেরোতে থাকে। করছো কি? তুমি তো ব্যথা পাচ্ছ, রক্ত বেরোচ্ছে। তোমার কষ্ট হচ্ছে তো, ছেড়ে দাও। না, আমার এই সামান্য কষ্টের চেয়ে তোমার কষ্ট অনেক বেশি। মানুষের দেওয়া আঘাতে আমার শরীর মন দুটোই ক্ষত বিক্ষত। তোমার সেবা করে যদি আমার মন একটু শান্তি পায়, তাহলে এই ব্যথা কোনো ব্যথাই না। ওই তো একটা হাড়ি, দাঁড়াও, আমি পানি আনছি। সালমা হাড়িটা নিয়ে একটা ঝর্ণা থেকে পানি ভরে এনে গাছের গোড়ায় ঢালতে থাকে। নাও, পানি খাও, তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। বাঁচালে তুমি আমাকে। তোমার মনটা আসলেই দয়ার সাগর। কিন্তু বলো, তোমার চোখে তো পানি কেন? তুমি কে? কেন এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা ঘুরছো? আমার কথা আর কি শুনবে বনপুরি? আমি এক অভাগী। আমার নাম সালমা। আমার ছোট যা লায়লা আমার রূপের জন্য আমাকে দেখতে পারে না। সে আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীকে দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি সব বুঝতে পেরেছি। তোমার যা সাধারণ মানুষ নয়,
সে এক অহংকারী। রূপের অহংকার আর অন্যের কষ্টই তার শক্তি। সে তোমার উপর অনেক অত্যাচার করেছে। সে আমাকে বলেছে যেদিন আমি তার মতো সুন্দর হব সেদিনই যেন বাড়ি ফিরি, কিন্তু সেটা তো কোনোদিনও সম্ভব না। আমি এই কালোই থেকে যাব, আমার আর বাড়ি ফেরা হবে না। কে বলেছে সম্ভব না? যার মন এত পরিষ্কার তার বাইরের রূপ বদলাতে কতক্ষণ? তুমি যে হাঁড়িটা দিয়ে আমাকে পানি খাওয়ালে ওটায় আবার পানি ভরে নিয়ে এসো। এবার হাঁড়িটা আমার সামনে রাখো। সালমা হাঁড়িটা রাখতে কলা গাছের একটা কচি পাতা থেকে এক ফোঁটা উজ্জ্বল সোনালি রস টুপ করে সে জলের মধ্যে পড়ে। এই পানি এখন আর সাধারণ পানি নেই, তুমি এই পানি দিয়ে স্নান করো। এতে কি হবে? তোমার সব দুঃখ ধুয়ে মুছে যাবে। যাও, দেরি করো না। সালমা সেই জাদুকরি পানি তার সারা গায়ে ঢেলে দেয়, সাথে সালমার গায়ের রং পাল্টে তার কালো চামড়া হয়ে ওঠে উজ্জ্বল ফর্সা। এ কি? এ তো আমি তো সুন্দর হয়ে গেলাম। এ কি করে সম্ভব? এটা তোমার ভেতরের সৌন্দর্যেরই প্রতিফলন সালমা। আমি শুধু বাইরের ময়লাটা পরিষ্কার করে দিয়েছি, কিন্তু মনে রেখো, শুধু রূপ দিয়ে কিছু হয় না। অহংকারের সাথে লড়তে হলে তোমাকে শক্তিশালী হতে হবে। কিন্তু আমি কি করে শক্তিশালী হব? আমার তো কিছুই নেই। আছে, এই হাড়িটাই তোমার সবচেয়ে বড় শক্তি। এটা এখন জাদুর হাড়ি। জাদুর হাড়ি? হ্যাঁ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা পরিষ্কার কাপড় দিয়ে হাড়িটার মুখ ঢেকে রাখবে। সকালে উঠে দেখবে হাড়িটা সেরা স্বাদের মিষ্টিতে ভরে গেছে। সত্যি? হ্যাঁ, তুমি সেই মিষ্টি বাজারে বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যখন তুমি কোনো দুঃখী মানুষের পাশে দাঁড়াবে সেদিনই আমার ঋণ শোধ হয়ে যাবে। যাও, তোমার নতুন জীবন তোমাকে ডাকছে। সালমা বনপরীকে বিদায় জানিয়ে সে জাদুর হাড়িটি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। কে ওখানে? এই সন্ধ্যায় আবার কে এলো? কোনো ভিখারি নাকি? যাও যাও, এখান থেকে দূর হও। আমি ভিখারি নই ছোট, আমি সালমা। কে? সালমা? তুমি? না, হতেই পারে না। তুমি তো কয়লার মতো কালো ছিলে, এটা কি করে হলো? কেন? তুমি তো বলেছিলে যেদিন তোমার মতো সুন্দর হয়ে ফিরতে পারবো সেদিনই বাড়িতে আমার জায়গা হবে। আমি তো তোমার কথাই রেখেছি। এখন কি আমি ভেতরে আসতে পারি? এ কে? ভাবি, সত্যি আপনি? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সালমা, তোমার এই পরিবর্তন কি করে হলো? তুমি তুমি তো কি করে হলো মানে? নিশ্চয় কোনো অপকর্ম করে টাকা রোজগার করে শহরে গিয়ে মুখে কিছু মেখে এসেছি। আমি এই শয়তানকে ঘরে ঢুকতে দেব না। কাকে শয়তান বলছো লাইলা? যে বিনা দোষে একজনকে বাড়ি থেকে বের করে দেয় সে শয়তান, নাকি যে সব অপমান সহ্য করে নিজের অধিকার নিয়ে ফিরে আসে সে শয়তান? লাইলা, চুপ করো না। ভাবি ফিরে এসেছেন, কত সুন্দর লাগছে তাকে। আসুন ভাবি, ভেতরে আসুন, বসুন। তুমি এই ডাইনির পক্ষ নিচ্ছ? ভুলে গেছো ও তোমার শখের ফুলদানি ভেঙেছিল? আরে ওসব বাদ দাও, হয়তো কোনো ভুল হয়েছিল। আসুন ভাবি, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। হ্যাঁ সালমা, ভেতরে এসো। অনেক দখল গেছে তোমার উপর দিয়ে। আমি আর কারো ঘরে যাব না, আমি আমার নিজের ঘরে যাব। রাতে সালমা তার ঘরের দরজা বন্ধ করে বনপুরীর কথা মতো হাড়িটা কাপড় দিয়ে ঢেকে রাখে। এ কি? এ তো সত্যি! কি সুন্দর মিষ্টিতে হাড়িটা ভরে গেছে। কি সুন্দর গন্ধ! বনপুরি, তুমি আমার জীবনটাই বদলে দিলে। কি ব্যাপার? সকাল সকাল হাতে কি নিয়ে বেরিয়েছো? ওগুলো কি? মিষ্টি। মিষ্টি কোথায় পেলে? চুরি করেছো নাকি? আমার যখন যা প্রয়োজন হবে সৃষ্টিকর্তা আমাকে দেবেন।
তোমার মতো কারো কাছে আমাকে হাত পাততে হবে না। আমি এখন বাজারে যাচ্ছি। বাজারে? তুমি বাজারে গিয়ে কি করবে? ব্যবসা করব, নিজের পায়ে দাঁড়াবো। সালমা লায়লার আর কোনো কথার উত্তর না দিয়ে বাজারের দিকে চলে যায়। লায়লার আগে অপমানে ছটফট করতে থাকে। মিষ্টি নেবেন? মিষ্টি, সেরা স্বাদের মিষ্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আরে, এ তো আলিমের বউ, তাই না? কি সুন্দর দেখতে হয়েছে, চেনাই যাচ্ছে না। হ্যাঁ, আর কি সুন্দর মিষ্টির গন্ধ। দাও তো দেখি তোমার মিষ্টি কেমন। ওরে বাবা, এ তো মিষ্টি নয়, যেন অমৃতি। এমন মিষ্টি তো জীবনেও খাইনি। দাও, আমাকে 100 মিষ্টি দাও। আমাকেও 200 দাও, আমার নাতি নাতিরা খুব খুশি হবে। কিছুক্ষণের মধ্যেই সালমার সব মিষ্টি বিক্রি হয়ে যায়। সে অনেক টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফেরে। কি ব্যাপার, এত হাসি মুখে ফেরা হচ্ছে যে? সব মিষ্টি বিক্রি হয়ে গেছে নাকি? হ্যাঁ। এত টাকা? নিশ্চয় মিষ্টির সাথে মানুষকে জাদুটোনা করে খাইয়েছিস, নইলে তোর মতো অলক্ষীর হাতের মিষ্টি মানুষ টাকা দিয়ে কিনবে কেন? যার মনটা নোংরা সে সবকিছুকেই নোংরা চোখে দেখে। আমি তোমার সাথে কথা বলে আমার মুখের স্বাদ নষ্ট করতে চাই না। শুনেছ, ওই ডাইনিটা বাজারে মিষ্টি বিক্রি করে এসেছে, আর মানুষ নাকি হুমড়ি খেয়ে পড়েছে ওর মিষ্টির জন্য। নিশ্চয়ই ওর মিষ্টিতে কোনো গন্ডগোল আছে। কে গন্ডগোল থাকবে? মানুষ তো খুব প্রশংসা করছিল, বলছিল এমন মিষ্টি নাকি তারা জীবনেও খায়নি। তুমিও ওর দলে চলে গেলে? তুমি বুঝতে পারছো না, ও আমাদের সবাইকে জাদু করে ফেলেছে, বিশেষ করে তোমাকে আর ভাইজানকে। তোমরা তো ওর রূপ দেখে সব ভুলে গেছো। রূপের কথা বলছো? সত্যি লাইলা, বড় ভাবিকে এখন তোমার চেয়েও বেশি সুন্দর লাগে। কি? আমার চেয়ে বেশি সুন্দর? তোমার এত বড় সাহস! তুমি আমাকে অপমান করছো। ঠিক আছে, আমিও দেখব ওর এই রূপ আর এই মিষ্টির ব্যবসা কতদিন থাকে। সেই রাতে লায়লা লুকিয়ে সালমার ঘরের দরজায় কান পাতে। আমার জাদুর হাড়ি, তুমি আমার ভরসা। কাল সকালেও তুমি আমাকে এমন সুন্দর মিষ্টি দিও, আমি যেন সম্মানের সাথে বাঁচতে পারি। জাদুর হাড়ি? তাহলে এই হচ্ছে আসল রহস্য। এই হাড়িটাই আমাকে চুরি করতে হবে, তাহলেই ওর সব অহংকার, সব রূপ, সব ব্যবসা শেষ হয়ে যাবে। সালমা ঘুমিয়ে যেতেই লায়লা তার ঘরে আসে। পেয়েছি। এবার তোর কি হবে সালমা? কাল সকালে তুই যখন দেখবি তোর জাদুর হাড়ি নেই, তখন তোর মুখটা কেমন হবে তা দেখার জন্য আমার তর্স হয়েছে না। লায়লা হাড়িটা নিয়ে নিজের ঘরে চলে আসে। সে খুশিতে হাড়িটার মুখের কাপড়টা সরিয়ে খালি হাড়ি পায়। এ কি, হাড়ি তো খালি, মিষ্টি কোথায়? ও বুঝেছি, ও তো বলেছে সকালে মিষ্টিতে ভরে যায়। তার মানে আমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কাল সকালে আমি হাড়ি ভরা মিষ্টি পাবো, আর সালমা পাবে কলা। লায়লা হাড়িটা কাপড় দিয়ে ঢেকে নিজের খাটের নিচে রেখে ঘুমিয়ে পড়ে। আমার হাড়িটা কোথায়? হাড়িটা তো এখানে নেই। তার মানে লায়লা এই কাজ নিশ্চয়ই ওর, কিন্তু ও তো জানে না এই হাড়ি শুধু দয়ালু মানুষের জন্যই কাজ করে, ওর মতো অহংকারীর জন্য নয়। ও মা, সাপ, বিছে, তেলাপোকা! কি হয়েছে লাইলা, কি হয়েছে? সাপ, বিছে, ওই ডাইনির হাড়ি থেকে। অন্যের জিনিসে লোভ করতে নেই ছোট, বিশেষ করে যখন সেই জিনিসটা সৎ পথে পাওয়া। জাদুর হাড়ি শুধু তাকেই উপহার দেয় যার মনটা পরিষ্কার। তোমার মনের ময়লার প্রতিদানই হাড়ি তোমাকে দিয়েছে।
লাইলা, তুমি কেন বাবির হাড়ি চুরি করতে গিয়েছিলে? তোমার প্রাণটাই যেতে পারতো। আমি ওর ভালো দেখতে পারছিলাম না। ও কালো থেকে এত সুন্দর হয়ে গেল। বাজারে ওরা তো নাম ডাক হলো, সবাই ওর প্রশংসা করতে লাগলো। আমার সহ্য হচ্ছিল না। ছি ছি লাইলা, তোমার মনের ভেতর এত হিংসা? সালমা তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করেনি, বরং তুমি ওকে সারা জীবন কষ্ট দিয়ে এসেছো। আমাকে মাফ করে দিন আপনারা, আমি ভুল করেছি। আমি আর কোনোদিন কোনো লোভ করব না, কারোর সাথে হিংসা করব না।